এই যে অসহায় চাচি, তিনি কিন্তু তিনার মনের কথা কিন্তু বলেছেন যে এর আগেও আমাকে বাজার দিয়েছেন, ওই বাজার খেয়ে কিন্তু আমি চলেছি। আজকে আবার কিন্তু আমার ফিরনিশন ভাই মিজান তিনি এই বাজার নিয়ে চলে এসেছেন। আর এই অর্থ কে দেয় জানেন? যারা শেয়ার করতেছেন তারা সবচেয়ে বড় ভাগ্যবান, এবং আপনাদের শেয়ারে চলে যাচ্ছে আমাদের এই ভিডিও বিদেশে। লন্ডন প্রবাসী আমার এক ভাই এই বাজারের টাকা অর্থ দিয়েছেন আমার ফিরনিশন ভাই মিজানকে, এবং তিনার দায়িত্বের থেকে তিনি এটা করে দিয়েছেন। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাই এই ভিডিওটা যেন 1,00,000 শেয়ার হয়। যদি আপনারা শেয়ার করেন আমরা বুঝবো যে আপনারা অবশ্যই এই মানবিক কাজকে সাপোর্ট করেন। আরে ধাক্কা দেয় কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ ভাই না আপনি? হ্যাঁ। আরে ভাই এখানে এই বাসায় মিজান ভাই অনুদান দিচ্ছে। কোন মিজান? ফ্রি রেশন ভাই মিজান। আরে ফিরনিশন ভাই মিজান তো সবসময় অনুদান দেয়, আজকে আবার কোন জায়গাতে এলো? আজকে এই যে এই বাড়িতে আসছে। আজকে আবার এই বাড়িতে? হ্যাঁ। আর খায় কাজ নাই, প্রতিদিন খালি মানুষের বাড়ি বাড়ি যে অনুদানে দিতে হবে। অসহায় আজকাল মানুষের খবর পাশে আছে, সত্যি এ বাড়িতে আছে তো? সত্যি আছে, আসেন আপনাকে দেখাচ্ছি। চলেন তো, ওই দিনও দেখলাম যে এক অবস্থা, আজকে একই অবস্থা। কই কই কোন জায়গায় আছে? আপনি বিশ্বাস করতেছেন না তো? হ্যাঁ, হ্যাঁ। এই যে কি দেখেন, ব্যাপার কি? এই দেখেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? আমি তো অবাক যে আপনি প্রতিটা দিনই আপনার খালি এক একবারই কাহিনী কি, আপনি এগুলো কি করছেন কোন তো ভাই? ভাই আমরা আসলে তো মানবিক কাজ করি, বুঝতে পারলেন, আমাদের কাজই তো এটা। হ্যাঁ, এই যে আজকে একটা ফ্যামিলিতে দেখেন, ওনাকে দেখলে আপনার মায়া লাগবে। আজকে আমরা ওনার কাছে চলে আসছি, ওনাকে যদি একটু বাজার করে দিই, উনি হয়তো ভাই বাজারটা 10-15 দিন খাইতে পারবেন। আর এই মহৎ কাজগুলোতে আমাদেরকে লন্ডন প্রবাসী ভাই সহযোগিতা করে। আমার তো আর এত অর্থ নাই যে আমি দিব। এর আগে যে বাজারটা দিয়েছিলাম আপনি এভাবে আসছিলেন, প্রমাণ পাইছেন না? প্রমাণ তো আমি তাহলে পাইছি ভাই। আজকেও আমরা দিচ্ছি। তাহলে এরপরে আমি আশা করছি যে আপনার আর এরকম মানে কথা থাকবে না। কারণ দেখেন আপনাকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ করছে। কিন্তু অনেক মানুষ এরকম আছে যাদেরকে কিন্তু স্বয়ংসম্পূর্ণ আল্লাহ করে নাই। তাদেরকে কি বলছে? আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করছে এইজন্যই যাতে আমরা তাদেরকে হেল্প করতে পারি। আল্লাহ বলছে যে তোমাদের রিজিক থেকে তোমরা হচ্ছে রিজিক উপার্জন করো এবং সেই রিজিক থেকে মানুষকে দাও। যাতে করে আচ্ছা, তারা খেয়ে বাঁচতে পারে। আপনি সব কথা আমি বুঝলাম, ওগুলো কথা বাদ দেন, আমি যেটা করছি ওই কথাটা শুনেন। বলেন। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অর্থ নিয়ে মারামারি করছে। হ্যাঁ, আমরা দেখেছি। আমরা তো এই ফেসবুকে ঢুকতে পারি না রে ভাই। কিন্তু আপনি এই কাজ না করে আপনি দেখেছি সঠিকভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে অসহায়দেরকে যে এইভাবে বাজার করে দিচ্ছেন, মানে আপনার মন মানসিকতা ওদের মন মানসিকতা এক হয় না, কারণটা কি? মানুষ তো সবাই সমান না। আসলে তাদের এই জিনিসগুলো দেখে মানুষ হ্যাঁ। কিন্তু তাদেরকে ঘৃণা করে। এই জিনিসটা তারা বুঝে না। লজ্জা, শরম বলে একটা জিনিস আছে। যদি আপনার ভিতর থেকে এটা হারিয়ে যায়, হ্যাঁ। তাহলে আপনি যেকোনো কিছু করতে পারবেন। মানুষের আচ্ছা। কয়েকটা জিনিস আছে না, যেমন ইজ্জত। হ্যাঁ, ইজ্জত কিন্তু একটা দামি জিনিস। আল্লাহ দামি বলছে যে জিনিস। কয়েকটা জিনিসের হেফাজত করো, আমি তোমাকে জান্নাত দিব। হুম। চোখের হেফাজত, ইজ্জতের হেফাজত, এই জিনিসগুলোর হেফাজত করতে হবে। ওদের আসলে লজ্জাস্থানের লজ্জা, শরম হেফাজত। আমার মনে হয় যে নাই। ওরা কি করে আমি বলি আপনাকে, মানুষ আসলে বাঙালি তো অন্যরকম, আপনি তো জানেন। হ্যাঁ। বাঙালি হচ্ছে তালে তাল দেয়, তালে মানে তাল দেয়। তেল আলা মাথায় বাঙালি আরো বেশি তেল দেয়, এটা হচ্ছে বাঙালির কাজ। তো এক জায়গাতে আমরা দেখেছি যে আমাদের এলাকাতে সহ অনেক জায়গাতে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, যাদের চিকিৎসাতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ। সেখানে আমরা মানে কোনো ইয়েই দেখাচ্ছি, সহানুভূতি দেখাচ্ছি না। কিন্তু আমরা গিয়ে একজনকে 36 লক্ষ টাকা উঠাই দিছি ভালো কথা, উনি বাঁচুক, উনি বাঁচলে হয়তো বানানোর পরিবার বাঁচবে। এটা নিয়ে আমাদের কামড়াকামড়ি মারামারি করার তো কিছু নাই। তো আপনি যেটা ধরেছেন এটা বাস্তব কথা, না, কিন্তু বাস্তব আমার মন ভাই, মানসিকতা আমি ভাই ওইরকম না। বিষয়টা কি? আমি ছোট পরিসরে করব, কিন্তু আমার দায়িত্ব থেকে আমি চাই যে একটা মানুষকে যদি এতটুকু বাজারি করে দিই, উনি যদি 15 দিন খাইতে পারে, একটা মানুষকে যদি ভ্যান কিনে দিই, উনি যদি ভ্যানটা চালায়, যদি ওনার সংসার চালাতে পারে, এটাই আমার ভালো। আমার 36 লক্ষ টাকা উঠা দিতে ওরা তো হবে। এগুলো করে না, ওরা তো মানে ওরা মানুষদের তো অনুদান দায়িত্ব দেয় নিতে না। চাইবে না। আমি যখন একটা বাড়ি করে দিই, আমি কিন্তু দায়িত্ব নিই এই বাড়িটার। একটা বাড়ি করতে কিন্তু কম কিছু কিনা লাগে না। সিমেন্টের খুঁটি কিনতে হয়, ইট কিনতে হয়, বালু কিনতে হয়, সিমেন্ট কিনতে হয়, টিন কিনতে হয়, টিনের যত যাবতীয় জিনিসপত্র, বাটাম, কিনে বাঁশ, আপনি নিজে বাড়ি এগুলো করে আমার দেন। হ্যাঁ নিয়ে যেতে হয়। নিয়ে গিয়ে বাড়ি করে এই টাকাগুলো হিসাব করে সব হিসাব দিতে হয়। এটা মুখের কথা না ভাই। ভাই এই এটা অনেক এই বড় দায়িত্ব কাজ সবাই ভাই, নিবে এটা না। সবার দ্বারা হবে না। হ্যাঁ, এই বাজারটা চাইলে জি, জি, আমি জি। আমি 100 টাকা দিলে বাসায় পৌঁছে যেত। বাসায় দিয়ে চলে যাইতে পারতো মানুষ। আমি এখানে মাথায় করে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? আমার এটাই দায়িত্ব, ভাই, এটাই। আমাকে পুষায় দিতে হবে। এই দায়িত্বটাই আমরা চাই যে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সকলকে আমি অনুরোধ জানাই, সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। আপনার কাছে যে ব্যক্তিটা অর্থ দিয়েছেন শুধু অর্থ দিয়ে ক্ষান্ত নয়, তিনি চায় যে যেই ফ্যামিলির জন্য আপনাকে অর্থ দিয়েছে ওই ফ্যামিলিতে আপনি নিজে যে দিয়ে আসবেন, সে কি পেলো কি পেলো না, এই তথ্যটা আপনারা নেবেন। নিশ্চিত হবেন। আর আমাদের ফিরনিশন ভাই মিজান যে পেজ, এই পেজের মাধ্যমে আজকে হাজার হাজার মানুষ অনুদান পেয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন।
আর আবদুল্লাহ ভাই 2.0 যে পেজ আছে এই পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, শেয়ার করবেন। মানবতার কাজ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি। চাচি এই জায়গায় বসে আছেন। আসসালামু আলাইকুম চাচি, ওয়ালাইকুম সালাম বাবা। ভালো আছেন আপনি? আমি আছি বাবা, এখনো এই বাচ্চা আছি তাই। আচ্ছা, এই ফিরনিশন ভাই মিজানকে চিনেন আপনি? হ্যাঁ ভাই, সালেক আমি চিনি। সাল আরেকদিনও আসিছিল আমার বাসায়। আপনাকে বাজার করে দেয়? হ্যাঁ, আরেকদিন 1 মাসের দিয়ে গেছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, দোয়া করি বাবা, সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবার যেন আসার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ। আমরা শুনলাম, দেখেন এই যে অসহায় চাচি, তিনি কিন্তু তিনার মনের কথা কিন্তু বলেছেন যে এর আগেও আমাকে বাজার দিয়েছেন, ওই বাজার খেয়ে কিন্তু আমি চলেছি। আজকে আবার কিন্তু আমার ফিরনিশন ভাই মিজান তিনি এই বাজার নিয়ে চলে এসেছেন। আর এই অর্থ কে দেয় জানেন? যারা শেয়ার করতেছেন তারা সবচেয়ে বড় ভাগ্যবান। এবং আপনাদের শেয়ারে চলে যাচ্ছে আমাদের এই ভিডিও বিদেশে। লন্ডন প্রবাসী আমার এক ভাই এই বাজারের টাকা অর্থ দিয়েছেন আমার ফিরনিশন ভাই মিজানকে, এবং তিনার দায়িত্বের থেকে তিনি এটা করে দিয়েছেন। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাই এই ভিডিওটা যেন 1 লক্ষ শেয়ার হয়। যদি আপনারা শেয়ার করেন আমরা বুঝবো যে আপনারা অবশ্যই এই মানবিক কাজকে সাপোর্ট করেন। আর যদি শেয়ার না করেন বুঝবো যে আপনারা সাপোর্ট করেন না, বরংস মানে আপনারা চান যেন এই জিনিসটা বন্ধ হয়ে যাক। কিন্তু হিংসা করে লাভ নেই, হিংসা করে কোনো লাভ নেই। যারা সাপোর্ট করে তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবে। এই জন্য স্কিপ না করে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।